অঙ্কুর, আমি আগের বুলেটিনে যেমনটা বলেছিলাম যে নিষেধাজ্ঞা শেষে 22 দিনের যে নিষেধাজ্ঞা মা ইলিশ সংরক্ষণে, সেই নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশ সরবরাহ বাড়বার কথা, কিন্তু আমরা বাজারে দেখছি যে ইলিশের সরবরাহ বাড়েনি। বরিশালের সবচেয়ে যে বড় পাইকারি ইলিশের যে মোকাম, সেই মোকামে আমরা দেখছি যে ইলিশের সরবরাহ কম, কিন্তু অন্য মাছ যেমন চাষের মাছ বা সামুদ্রিক যে মাছগুলো, সেই মাছ কিন্তু অনেক রয়েছে। ইলিশ যেটুকু আসছে সেটাও কিন্তু আকারে খুবই ছোট, কিন্তু দাম যদি বলি, দাম 1000 টাকা বা ক্ষেত্র বিশেষে 900 বা 800 টাকা ছোট মাছ। বড় মাছ আজকের ইলিশ, বড় ইলিশ খুব একটা দেখা যাচ্ছে না। তবে বাজারে আমরা যেমনটা দেখছি আইড়, বোয়াল এবং পাঙ্গাস, তার সঙ্গে আছে পোমা মাছ সহ অন্যান্য মাছ আছে। এবং চাষের মাছ যদি বলি, চাষের মাছ রুই, কাতলা, মৃগেল, কই মাছ, শিং মাছ, এগুলো কিন্তু বাজারে পর্যাপ্ত আছে। কিন্তু যেহেতু 22 দিনের একটি নিষেধাজ্ঞা শেষ হয়েছে, ধারণা করা হয়েছিল নিষেধাজ্ঞার পরে মাছ, ইলিশ বিশেষ করে মিলবে, কিন্তু আমরা যদি ক্যামেরার চোখে দেখাই যে ইলিশ আছে, সেই ইলিশের আকার কিন্তু খুবই ছোট। ব্যবসায়ী এবং জেলেরা যেমনটা বলছে যে ইলিশের ডিম ছাড়ার পরে সমুদ্রে মাছ পাবে হয়তো, সেই জন্য ট্রলার নিয়ে সমুদ্রে গেছে, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে এখনও কিন্তু ট্রলার সমুদ্রে, গভীর সমুদ্রে হয়তো যেতে পারেনি। সেই ট্রলার যদি ফেরে তখন হয়তো মাছের পরিমাণ আগের চেয়ে কিছুটা বাড়বে, এমনটা বলেছেন। এবং একই সঙ্গে যদি বলি যে অন্য যে মাছ, সেই মাছের যেহেতু ইলিশের সরবরাহ কম, সেই কারণে অন্য মাছের দামও কিন্তু নাগালের বাইরে। ইলিশের দামও যেমন নাগালের বাইরে, অন্য মাছের দামও কিন্তু নাগালের বাইরে। সব মিলিয়ে বলতে পারি যে ইলিশের সরবরাহ এখনও বাড়েনি। আশায় আছে যে আগামীতে হয়তো ইলিশের সরবরাহ বাড়বে। এই ছিল আমার কাছে নিষেধাজ্ঞার পরে ইলিশের বা বাজারের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। অঙ্কুর। মিরন, আপনাকে ধন্যবাদ। আজকে সকাল থেকেই গাইবান্ধায় গুড়ি গুড়ি বৃষ্টি, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে মাঝে মাঝে একটু হালকা বৃষ্টিও হচ্ছে। এই কারণে গাইবান্ধায় আজকে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে, কিন্তু সবজির সরবরাহ কমে গেলেও সেই অনুযায়ী কোনো আমাদের দামে প্রভাব পড়েনি। গত সপ্তাহে গাইবান্ধায় সবজির বাজারে যেমন দাম ছিল, সেই অনুযায়ী গাইবান্ধায় আজকে সবজির দামও প্রায় অর্ধেক। গতকালের মতোই গাইবান্ধায় আজকেও সবজির দাম পাওয়া যাচ্ছে। সিম গত সপ্তাহে 120 টাকা কেজি বিক্রি হলেও আজকে বিক্রি হচ্ছে 45 টাকা কেজি করে। পুঁই শাক গতকালের মতো আজকে 15 টাকা কেজিতেই বিক্রি হচ্ছে। বেগুন গত সপ্তাহে 70 টাকা কেজিতে বিক্রি হয়ে আজকে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। ফুলকপি গত সপ্তাহে 120 টাকা কেজি বিক্রি হলেও আজকে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। মিষ্টি কুমড়া 45 টাকা কেজি ছিল গত সপ্তাহে, আজকে 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাল শাক বিক্রি হচ্ছে 24 টাকা, করলা বিক্রি হচ্ছে 50 টাকা। এছাড়া বিভিন্ন ধরনের শাক 16 টাকা থেকে 30 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, পেঁপে বিক্রি হচ্ছে 14 টাকা কেজি, মূলা বিক্রি হচ্ছে 16 টাকা কেজি। গাইবান্ধায় আজকে সকাল থেকে বৃষ্টি হলেও গাইবান্ধায় যেহেতু সবজির দাম তেমন একটি কমেনি বা বাড়েওনি, অবস্থাতেই আছে। কিন্তু নিম্ন আয়ের মানুষ এখনও বলছে সবজির দাম কমলেও এখনও তা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে পুরোপুরি আসেনি। আর আমি এখন যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, এটি খানকা শরীফের একটি বাজার। এই বাজারে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি ক্রেতারা এই বাজারে বিক্রেতাদের কাছ থেকে কিনতে পারে, কৃষকরা সরাসরি এই বাজারে এসে বিক্রি করে। তো এই ছিল আমাদের গাইবান্ধা থেকে সর্বশেষ সংবাদ সবজির বাজারের। ফিরে যাচ্ছে ওই স্টুডিওতে অঙ্কুরের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।